সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে গত 9 তারিখে বাংলাদেশের ইতিহাসে, ইসলামী আন্দোলনের ইতিহাসে এক মাইল ফলক হয়েছে ডাকসু নির্বাচনে। সেই ডাকসু নির্বাচনের আজ আমাদের এই এনায়তপুর থানার একজন কৃতি সন্তান সলিমুল্লাহ মুসলিম হলের এজিএস হিসেবে নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। সেই শাহিন আলম উনি আসছেন। আজকের এনায়তপুর থানা জামাতের পক্ষ থেকে শাহিন আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার মজলিসে শুরার অন্যতম সদস্য, এনায়তপুর থানা জামাতের সম্মানিত আমির জনাব ডাক্তার সেলিম রেজা। পক্ষ থেকে শুভেচ্ছা। পক্ষ থেকে ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার ছাত্র সলিমুল্লাহ মুসলিম হল সংসদের এজিএস নির্বাচিত হয়েছেন। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের নবনির্বাচিত এজিএস জনাব শাহিন আলম শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাল্লাল্লাহু আলাইহি। বাংলাদেশ জামাত ইসলামী এনায়তপুর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সবার সুপরিচিত ডক্টর মোহাম্মদ সেলিম রেজা সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, আমার প্রাণের এলাকা এনায়তপুর চৌহারির এলাকাবাসী, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা দীর্ঘ 6 বছর পর, অর্থাৎ সর্বশেষ 2019 সালে 25 বছর পরে 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছিল। তারই ধারাবাহিকতায় আরো 6 বছর পরে 2025 সালে ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল সংসদ থেকে এজিএস হিসেবে আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার প্রতি শুকর আদায় করছি। লাখো কোটি শুকর সুজুদ এবং সালাম সালাম করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে এই সংবর্ধনা আমার জন্য একটা ঐতিহাসিক দিন হিসেবে থাকবে। আপনারা এলাকাবাসী আমাকে যেভাবে রিসিভ করবেন, যেভাবে সম্মান, ভালোবাসা এবং দোয়া দিবেন, আমার কল্পনার বাইরে ছিল। সত্যি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও আপনাদেরকে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আসলে এই সংবর্ধনা আমি ব্যক্তি শাহিনের জন্য শুধু না, আমি বিশ্বাস করি এই সংবর্ধনার মাধ্যমে এনায়তপুর চৌহারির প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান করা একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। ঢাকা ইউনিভার্সিটি শুধু একটা প্রতিষ্ঠানের নাম নয়, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আমাদের 1971 থেকে শুরু করে সর্বশেষ 24-এর আন্দোলনের
যে প্রতিষ্ঠান, যে প্ল্যাটফর্ম পুরা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, সেই প্রতিষ্ঠানের নামই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয় আমার জানা নাই যে বিশ্ববিদ্যালয়টা একটা দেশকে উপহার দিয়েছে এবং আনাইত করে যেন কিছু করতে পারি, এবং আমার সেই প্ল্যানও আছে। আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সন্তান হিসেবে আপনাদের খেদমত করতে পারি। সবাইকে আবারও শুকরিয়া আপনাদের প্রতি আবারও শুকরিয়া আদায় করছি, এবং অনেক অনেক শুকরিয়া যে আমাকে আমন্ত্রণ করেছেন এবং সংবর্ধনা দিয়েছেন। আসলে আমাদের দেশ, আমাদের দায়িত্ব, হবে না কোনো বৈষম্য, হবে এবার সবার জন্য ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।